গল্পটা শুরু হয় চেন্নাই শহরে। এখানে আমরা পরিচিত হই পারিভেল নামের এক সৎ, নীতিবান ও নির্ভীক পুলিশ অফিসারের সঙ্গে। তার চাকরির মাঠে তিনি কঠোর, দুর্নীতির কাছে কোনো দিন মাথা নত করেন না। অপরাধী ধরতে কিংবা সত্য প্রকাশ করতে হলে যত বড় শক্তিই সামনে আসুক না কেন, তিনি কখনো আপোস করেন না। কিন্তু অফিসারের কঠিন চরিত্রের আড়ালে লুকিয়ে আছে একজন স্নেহময় মানুষ। পরিবারে তিনি এক আদর্শ স্বামী আর স্নেহশীল বাবা। স্ত্রী মাধবী আর ছোট্ট মেয়েকে নিয়ে ভেলের সংসার সুখের আঙিনা। ছুটির দিনে পরিবারের সঙ্গে সময় কাটানো, মেয়ের খেলা দেখা, স্ত্রীর যত্ন নেওয়া, এই মুহূর্তগুলোই তার জীবনের প্রকৃত আনন্দ। সবকিছুই যেন ঠিকঠাক চলছিল, কিন্তু দর্শক টের পায় এই শান্ত জীবনের আড়ালে লুকিয়ে আছে এক অশান্ত ঝড়। কারণ ভেলের নীতিবান চরিত্র অনেকের চোখে কাঁটার মতো। অপরাধী আর রাজনৈতিক স্বার্থে ভেল শত্রুতে পরিণত হয় ধীরে ধীরে। তবুও ভেল এসবের তোয়াক্কা করে না। একদিন হঠাৎ করেই ঘটে যায় অঘটন। ভেলের ছোট্ট মেয়েটি স্কুল থেকে ফেরার পথে আর বাড়ি পৌঁছায় না। প্রথমে পরিবার ভাবে হয়তো কোথাও খেলতে গিয়ে দেরি হচ্ছে, কিন্তু সময় গড়াতে গড়াতে উদ্বেগ বাড়তে থাকে। স্ত্রী মাধবী দিশেহারা হয়ে পড়ে, আর ভেল ছুটে যায় খুঁজতে। খোঁজাখুঁজি শুরু হয় চারদিকে, কিন্তু যতই সময় বাড়ে ততই স্পষ্ট হয় যে এটা কোনো সাধারণ ঘটনা নয়। ভেলের বুক কেঁপে ওঠে। একজন পুলিশ অফিসার হয়ে যদি নিজের মেয়েকেই খুঁজে না পায়, তবে জীবনের মানেটাই কি? অধ্যায় ২, শোক আর প্রতিজ্ঞা। তদন্ত শুরু হলেও তাতে গাফিলতি স্পষ্ট। সহকর্মীদের অনীহা, রাজনৈতিক প্রভাব, সব মিলে মামলাটা যেন ধামাচাপা দেয়া হচ্ছে। ভেল নিজের চেষ্টায় শহরের প্রতিটি কোণায় খোঁজ চালাতে থাকে, কিন্তু কোথাও কোনো আশার আলো দেখা যায় না। অবশেষে আসে সেই কালো মুহূর্ত। খবর আসে এক জায়গায় অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মরদেহ পাওয়া গেছে। ভেলের অন্তর যেন থেমে যায়। সে দৌড়ে যায় সেখানে, আর যা দেখে তাতে ভেঙে যায় তার পুরো দুনিয়া। ওটাই তার মেয়ে। নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে নিষ্পাপ শিশুটিকে। স্ত্রী মাধবী কান্নায় ভেঙে পড়ে, আর ভেলের চোখ শুকিয়ে যায় শোকে। একজন বাবার পক্ষে এটা সহ্য করা অসম্ভব। তবুও সে বুঝতে পারে, যদি এখন সে ভেঙে পড়ে তবে মেয়ের আত্মা কোনোদিন ন্যায় পাবে না। এই দুঃখের আগুনই ভেল নতুন শপথ নেয়। সে খুঁজে বের করবে হত্যাকারীকে, যেই হোক না কেন। এখন সে কেবল একজন পুলিশ নয়, এক শোকাহত পিতা। তদন্ত যখন এগোতে শুরু করে, তখন সামনে আসে নানা বাধা। উচ্চপদস্থ অফিসাররা বলে, মামলাটা বন্ধ করো। রাজনৈতিক চাপ আসে। মিডিয়াকে ধোঁকা দিতে শুরু হয় নানা ভুয়া খবর। কিন্তু ভেল কাউকে পাত্তা দেয় না। সে একা হাতে চালিয়ে যায় তার অনুসন্ধান। অধ্যায় ৩, অন্ধকারের ভেতর আলো খোঁজা। ভেল খুঁজে থাকে সূত্র। সে মেয়ের শেষ দেখা পাওয়া জায়গা থেকে শুরু করে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে। কিছু সিসিটিভি ফুটেজ, কিছু ফোন কল আর স্থানীয়দের বর্ণনা সব মিলে এক অদ্ভুত চিত্র ভেসে ওঠে। ধীরে ধীরে পরিষ্কার হয়, মেয়ের খুন কোনো সাধারণ অপরাধীর কাজ নয়। এর পেছনে জড়িয়ে আছে এমন এক চক্র যারা সমাজের চোখে ক্ষমতাশালী, কিন্তু ভিতরে ভিতরে তারা জঘন্য অপরাধী। ভেল যতই এগোয় ততই বাড়ে চাপ। রাজনৈতিক নেতা, পুলিশের ভেতরের দুর্নীতিবাজ অফিসার, সবাই চেষ্টা করে ভেলকে থামাতে, কিন্তু ভেল থামে না। একদিকে সে প্রমাণ সংগ্রহ করে, অন্যদিকে প্রতিটি পদক্ষেপে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে। একসময় ভেল বুঝতে পারে, এই হত্যাকাণ্ড কেবল তার মেয়ের মৃত্যু নয়,
এটা এক সামাজিক অভিশাপের প্রতীক। যদি সে চুপ থাকে তবে আরও শত শত মেয়ের জীবন একইভাবে শেষ হবে। অধ্যায় ৪ ন্যায়ের লড়াই ও সমাপ্তি। অবশেষে ভেল হাতে পায় গুরুত্বপূর্ণ প্রমাণ, যা দিয়ে সরাসরি অপরাধীর দিকে আঙুল তোলা যায়। কিন্তু অপরাধী প্রভাবশালী, সে ভাবে আইনের ফাঁকে ফুঁকরে বেরিয়ে যাবে। ভেল হাল ছাড়ে না, প্রতিটি প্রমাণ আদালতে হাজির করে। রাজনৈতিক চাপে বিচারক প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও ভেলের অদম্য প্রচেষ্টা সত্যকে সামনে নিয়ে আসে। শেষ মুহূর্তে ভেল সেই খুনিকে প্রকাশ্যে ধরে ফেলে। অপরাধী মুখ লুকাতে চাইলেও প্রমাণ এত শক্তিশালী যে সে বাঁচতে পারে না। আদালত দেয় কঠিন শাস্তি, মৃত্যুদণ্ড। ভেলের চোখে অশ্রু ঝরে, কিন্তু সেটা দুঃখের নয়, বরং ন্যায় প্রতিষ্ঠার সন্তুষ্টি। সে জানে মেয়েকে আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু অন্তত সে তার সন্তানের আত্মার প্রতি ন্যায় বিচার করতে পেরেছে। শেষ দৃশ্যে দেখা যায় ভেলকে স্ত্রী মাধবীর হাত ধরে দাঁড়িয়ে আছে, চোখে শূন্যতা, বুক ভরা যন্ত্রণা, তবুও ভিতরে রয়েছে অটল গর্ব। একজন পিতার বেদনা কোনো দিন মেটে না, কিন্তু একজন সৎ অফিসারের লড়াই সমাজে চিরকাল অনুপ্রেরণা হয়ে থেকে যায়। আমি এত ভালো করে গল্পটা ব্যাখ্যা করতে পারলাম না।